হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই সেকেন্ড ব্লগ। তো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমি বাসা চেঞ্জ করে ফেলবো। যে দেখেন বাসার মালপত্র সব গুছাই ফেলছি। এই যে বাসা পাল্টানো আসলে অনেক কষ্ট। তো আজকে আমি যে দিক দিয়ে বাসা পাল্টাবো ওই দিক দিয়ে আসলে খুবই কষ্ট। কী কষ্ট সব কিছু বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটা দেখবেন অবশ্যই, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমরা দুইজন মিলে আসলে রাস্তার অবস্থা দেখতে পারতেছেন। দুইজন মিলে খাটের যে মাছা আছে ওই মাছা নিলাম, আর খাটের যে নিচের পাশটা আছে ওইটা দুইজনে মাথায় নিলাম। তো মাথার মধ্যে আমরা আসলে গামছা পেঁচিয়ে রাখছি। তো রাস্তার যে অবস্থা দেখতে পারতেছেন, এই দিক দিয়ে আসলে ভ্যান গাড়ি চলে না। তো আমরা কি করব, আস্তে আস্তে দৃশ্যগুলো তাকাচ্ছি আর কষ্টটা ভুলে যাচ্ছি। দেখেন কি সুন্দর একটি দৃশ্য, কি সুন্দর একটি ভিউ। তো সোজা আমরা চলে গেলাম হাঁটতে 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 একদম সোজা ওই দিয়ে আপনার হোটেলটা দেখতে পারতেছেন সামনে, ভাঙ্গা ঘর একটা। তো এই ভাঙ্গা ঘরটা কিন্তু একটা হোটেল। তো হোটেলটার পাশেই কিন্তু আবার এখানে সমস্যা হচ্ছে, আপনার মেইন গেট আছে, মেইন গেট না, মেইন রাস্তা। তো এখান দিয়ে আসলে গাড়ি চলাফেরা করে। তো গাড়ি চলাফেরা যেহেতু করে, খুব সাবধানে রাস্তাটা পার হইতে হবে। তো আশেপাশে দেখেন মানুষ যাইতেছে আসতেছে, আর আমাদের ক্যামেরাম্যান কিন্তু অনেক স্লো, লেজি ম্যান। তো সে অনেক পিছনে, বুঝছেন। তো দেখেন আমরা চলে যাচ্ছি কিন্তু সে ক্যামেরা নিয়ে অনেক দূরে। আমরা চলে আসলাম এখন ফয়েজ লেক মেইন রোডে। তো মেন রোডে আসার পরে কর্নারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভাতের ঘর, আর পাশে দেখেন একটা সুন্দর একটা সিএনজি দাঁড়া করানো আছে। আমরা সোজা চলে যাচ্ছি, আর এদিকে পিছনে একটি ভাইয়া পানের দোকানে পান খাচ্ছে। তো আমরা সোজা চলে যাচ্ছি, আশেপাশে মানুষ কিন্তু তাকায় আছে, বলতেছে কিরি এদের কি গাড়ি নাই, ভ্যান গাড়ি নাই, না টাকা পয়সা নেই, নাকি ফকির, নাকি বাদাইম্মা, এরকম বলতেছে আর কি। তো কিছু করার নাই। আর এক ভাই মোটরসাইকেল নিয়ে আসতেছে, আমরা ভিডিওতে নাই কিন্তু ক্যামেরাম্যান অনেক পরে। তারপরে চলে গেলাম গল্লির ভিতরে। গল্লির ভিতরে যাইতে যাইতে হঠাৎ করে এক ছোটো ভাইয়ের লোকে দেখা হইলো, বালাবরাজি গেলে আমাদেরকে সালাম দিল। তো চলে আসলাম কাঙ্ক্ষিত আমাদের সেই বস্তি। এটা আসলে বস্তি বলে, কলোনি বলে। তো বস্তির মধ্যে চলে আসলাম। আসার পরে সামনে দেখেন একটি গেট আছে। তো গেটের কাছে আসার পরে দেখেন একজন এখানে আন্টি আছে। আন্টিকে বললাম, আন্টি একটু গেটটা যদি কষ্ট করে খুলে দিতেন তো ভালো হইতো আর কি। তো আন্টি ভিতরে গেল। আন্টিকে অনেক ধন্যবাদ। আন্টি ভিতরে গিয়ে একটা টান দিল, এক দুইটা টান দিল। টান দেওয়ার পরে দেখা যাচ্ছে কাজ হচ্ছে না। আর আমি এই ফাঁকে আমি একটু ক্যামেরার দিকে তাকে হাই হ্যালো করলাম আপনাদেরকে। তো মাথার মধ্যে নিয়ে আসলে অনেক কষ্টই হচ্ছে। তো কি করব, আমরা আল্লাহ আল্লাহ করতেছি। তো আন্টি অনেক কষ্ট করে দেখতেছে, পারতেছে না। আর ওই যে দেখেন একটা কাকু দোকান থেকে বেরোইছে, ওনার চাঁদ মুখখানা আমাদেরকে দেখাচ্ছে কিন্তু আগায় আসতেছে না। ঠিক আছে, এ দেখেন ছোটো ভাই একটা দাঁড়ায় দাঁড়ায় আমাদের তামাশা দেখতেছে। তো আন্টি পারতেছে না। তো আন্টি পারতেছে না, পরে এখন বলতেছে, বাবা আমি তো পারতেছি না। তো আমি কী করবো, আর গেটটা খোলা না কেন, আমি একটু গরম হচ্ছিলাম। তো চেষ্টা করতেছি নিচে করে একটু ভিতরের দিকে যাইতে পারতেছিলাম না। তো এখন একটা আপু আইছে। তো আপুটাও কিন্তু অনেক চেষ্টা করতেছে, আপুটাকে অনেক ধন্যবাদ, পারতেছে না। তো আঙ্কেল ফাইনালি আসলে গেটের সামনে গেল। তো আঙ্কেল অনেক টানাটানি করতেছে, দেখা যাক পারে কিনা। তো আঙ্কেল টানাটানি করে ব্যর্থ হয়েছে। ও তো এদিকে এসে আঙ্কেল কী করবে এখন, রোনালদো মেসির মতন কী করবে, ফুটবলের মতো শট দিবে ধাম ধাম করে। দেখেন এই শট দিয়ে খুলে বলছে, আঙ্কেলকে অনেক ধন্যবাদ। তো আঙ্কেলের জন্য দোয়া করবেন সবাই। এবার কাঙ্ক্ষিত আমরা কিন্তু ফাইনালি বস্তির ভিতরে এক এক করে চুপি চুপি করে যাচ্ছি। আসলে এইসব ধরনের কলোনি আমার একদম পার্সোনালি একদমই পছন্দ না। তারপরে কিছু করার নাই, যেহেতু আমি এখানে ভাড়া বাসায় থাকি, আমি অন্যের বাসায় থাকি। তো এখানে সামনে দেখেন এই যে একটু করে ভিতরের দিকে কি অবস্থা দেখেন, মাশাল্লাহ পুরো বস্তি। তো এই বস্তির সামনে হচ্ছে এই আমাদের তেনাভাড়া ভাঙ্গা খাট রাখতেছি। কষ্ট হচ্ছে, এই গাড়ে ব্যথা পাচ্ছি। একটু সাবধানে রাখো। তো কী করেছি দেখেন, নতুন খাট বানাইছি, খাট বানানোর পরে দেখেন এভাবে রাখা বলো উচিত না। তো যার কাছ থেকে খাট বানাইছে সে বলতেছে, এ ভাইয়া আপনি তো খাটে বার্নিশ নষ্ট করে ফেলতেছেন। তো খাটের ডিজাইনটা আপনারা একটু পরে দেখতে পারবেন। তো আমরা একটু আগে রাখার পরে তো আমি ইচ্ছাকৃতভাবে খাটটাকে মানে একটু লাড়াচাড়া দিলাম, মানুষজন আমার সুন্দর খাটটাকে দেখে আর বলে যে না মাশাল্লাহ খাটটা সুন্দর আছে। তো খাটটা আমি একা আলগাতে পারতেছি না, যদিও আমার বডি নাই, দেখতে পারতেছেন লোডটা শুটকি আমি। তো ফাইনালি গেট খুললো ঘরের। তো ঘরের ভিতরে আসলে অন্ধকার। তো অন্ধকারের ঘরটাই আপনাদেরকে একটু করে সামান্য দেখাইতে পারে কিনা চাঁদ মুখখানা। তো আমরা ফাইনালি ঘরে ঢুকলাম, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ঘরে ঢুকে গেলাম। এই যে আমার সুন্দর খাট। তো খাটটা যারা দেখতেছেন তারা বলবেন কেমন হয়েছে। তো এই হলো মোটামুটি রুমগুলো আসলে ভালোই বড়। তো এবার চলে আসলাম ফাইনালি আপনাদেরকে যে রাস্তা দিয়ে আসলে আমরা খাট পার করতেছি ওই রাস্তাটা দেখেন। তো জায়গাটা মোটামুটি এই দিকে গাছগুলো দেখতে পাচ্ছেন, সবুজ শিমুলি গাছ। তো দেখেন এই যে আরেকজন মুরব্বী মানুষ এই যে ফ্যান নিয়ে যাচ্ছে। তো
তো এক এক করে আসলে একটা একটা করে আমরা সারা দিন এইভাবে আসলে বাসা বাড়ি পার করছি। তো শহরে ভাই থাকাটা বড় কিছু না, শহরে হচ্ছে আপনার বাসা যদি আপনার ঠিকভাবে না হয় আপনি থাকতেই পারবেন না, বিশেষ করে পানি আর গ্যাস যদি রান্নাবান্না ঠিক না থাকে আপনি থাকতেই পারবেন না। ঠিক আছে, দেখেন কি বাজে অবস্থা। ওহ রে, কি ভিউ রে ভাই, পুরো লন্ডনের ভিউ। তেনারা এক লন্ডনের ভিউ দিচ্ছি, এই দেখতে পারতেছেন। আমি বলতেছি কিরে ক্যামেরাম্যান তুমি আসতে আসছিস না কেন? তো দেখেন আমি কালো একটা ড্রেস আপ লাগাইছি, তো হাতের মধ্যে বস্তা টস্তা সব কিছু আছে। তো দেখেন এই যে মেন যে এই নালাটা দেখেন, এই নালার পাশে এই যে একটা আপু বেরিয়েছে সামনে দেখতে পারতেছেন, এই আপু যেদিক দিয়ে বেরিয়েছে এদিকে মূলত আমার আগের বাসা।